মাথায় গ্যাস্ট্রিক আর পেটে আর্থ্রাইটিস। পেট ব্যথা হলে বলবে আর্থ্রাইটিস, মাথা ব্যথা হলে বলবে গ্যাস্ট্রিক। আগামী দিনের চিকিৎসার আমাদের এই হাল হবে। আগামী দিনে বাংলার মানুষ আজকে যারা মেহনত করে পরিশ্রম করে ডাক্তারি পাস করছে, তাদের উপরে ভরসা করতে ভুলে যাবে। এ কোন যুগে চলেছি আমরা? যাদের কাছে আমরা প্রাণ সঁপে দিই, তারাই যদি চুরি করে বাটপাড়ি করে পয়সা দিয়ে পাস করে, তাহলে বাংলার মানুষ কোথায় যাবে চিকিৎসা করতে? এ কোন অন্ধকার যুগে আমরা নিমজ্জিত হলাম? এ বাংলা একদিন পুনর্জাগরণের জন্ম দিয়েছিল, এ বাংলা আজ অন্ধকার যুগের সৃষ্টি করছে। সারা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি, সেই দুর্নীতি দুর্গন্ধ আজ এ বাংলার আকাশ বাতাসকে বিষাক্ত করেছে। এখানে পুরো মাফিয়া রাজ চলেছিল। পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে চলেছে মাফিয়া রাজ, এবং এই মাফিয়া রাজ যদি কারো প্রশ্রয়ে চলে থাকে, সেই প্রশ্রয় দাত্রীর নাম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাই কে ডাক্তার হবে কে ডাক্তার হবে না আমরা জানি না। আগামী দিনে এমন ডাক্তারদের দেখব যে মাথায় যদি ব্যথা হয় আপনাকে বলবে ঘাড়ে গ্যাস্ট্রিক হয়েছে, আর যদি পেটে ব্যথা হয় আপনাকে বলবে পেটের হাঁটুর হাড় দুর্বল হয়ে গেছে। পেট ব্যথা হলে বলবে আর্থ্রাইটিস, মাথা ব্যথা হলে বলবে গ্যাস্ট্রিক। মাথায় গ্যাস্ট্রিক আর পেটে আর্থ্রাইটিস। আগামী দিনের চিকিৎসার আমাদের এই হাল হবে। আগামী দিনে বাংলার মানুষ আজকে যারা মেহনত করে পরিশ্রম করে ডাক্তারি পাস করছে, তাদের উপরে ভরসা করতে ভুলে যাবে। এ কোন যুগে চলেছি আমরা? যাদের কাছে আমরা প্রাণ সঁপে দিই, তারাই যদি চুরি করে বাটপাড়ি করে পয়সা দিয়ে পাস করে, তাহলে বাংলার মানুষ কোথায় যাবে চিকিৎসা করতে? এ কোন অন্ধকার যুগে আমরা নিমজ্জিত হলাম? এ বাংলা একদিন পুনর্জাগরণের জন্ম দিয়েছিল, এ বাংলা আজ অন্ধকার যুগের সৃষ্টি করছে।